পার্কের মেন গেট। এই পার্কে একটা এন্ট্রি ফি আছে। দেখুন সব জায়গায় কিন্তু কাপেল। এই ঝিলের সব দিকে কিন্তু এরকম বসার মতন জায়গা করা আছে, যেখানে আপনারা বসতে পারবেন। কেমন লাগছে বলুন আপনারা এখানে এসে? এটা একটা প্রাণ কেন্দ্র, খুব ভালো লাগছে। সুন্দর একটা জলাশয় আছে, চারিদিকে শান্ত পরিবেশ, দারুণ দারুণ দারুণ। এখানে বসার কত সুন্দর জায়গা দেখুন, এটা কচ্ছ মতন করা আছে। চারিদিকে ব্রিজ বললে যেসব আপনাদের দেখিয়ে দেবে, আপনারা চাইলে ওই নিচেও যেতে পারেন। নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রায়দিঘি পার্ক এবং রায়দিঘি নদী, যেখানে ম্যানগ্রোভ অরণ্য, খুব সুন্দর ঘোরা একটা জায়গা। এবং এই রায়দিঘি যে পার্কটা কাপেলদের জন্য আদর্শ জায়গা, আজ আমি আপনাদের সেই জায়গাটা নিয়ে যাব। চলুন। এখানে আপনারা যদি আসেন, এখানে গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা আছে। দেখুন এখানে অনেক গাড়ি রেখেছে, ফ্রি পার্কিং, এখানে পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগবে না। আর এই হচ্ছে পার্কের মেন গেট। এই পার্কে একটা এন্ট্রি ফি আছে। এখানে এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। দেখুন এই পার্কে মানে এই বিকাল টাইমে প্রচুর মানুষ এসছে, আর আমরা এখন এসেছি প্রায় 4:30 বাজে। এই কাপেলদের জন্য খুব আদর্শ এই পার্কটা। এই দেখুন এখানে প্রচুর মানুষ আসছে। এখানে এই আমরা মেন গেট দিয়ে ঢুকলাম। এখানে এটা হচ্ছে রায়দিঘির পার্ক। এখানে বেশ কিছু কাপেল বসে আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটু জুম করে দেখাই। এখানে কিছু কাপেল বসে আছে, এখানে অনেক মানুষেরই যাচ্ছে। আর একটা জলাশয় আছে, মানে ঝিল টাইপের বলতে পারেন। এর চারপাশটা দেখুন। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, তবে আপাতত বন্ধ আছে। এখানে এই ঝিলে কিন্তু বোটিংও করতে পারবেন আপনারা। দেখুন কাপেলদের জন্য দারুণ একটা সুন্দর জায়গা। দেখুন সব জায়গায় কিন্তু কাপেল। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে ঝিলের পাশে। সব জায়গায় সব প্রেমিক প্রেমিকারা সব এইসব জায়গা গল্প করছে। একটা ঝিল আছে সুন্দর। এই ঝিলের সব দিকে কিন্তু এরকম বসার মতন জায়গা করা আছে, যেখানে আপনারা বসতে পারবেন। এখানেও একটা বসার খুব সুন্দর জায়গা আছে। দেখুন এখানেও বৃষ্টি এলে আপনারা এখানে কিন্তু বসার সময় বসতে পারবেন, যেখানে রোদও লাগবে না। বৃষ্টির সময় আপনারা এখানে বসতে পারবেন। দেখুন এখানে বেশ কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি। দেখুন এখানে বসার কত সুন্দর জায়গা। দেখুন এটা কচ্ছ মতন করা আছে, এখানে আপনারা বসতে পারবেন এই ঝিলের ধারে। একদম বসে আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন খুব সুন্দরভাবে। দেখুন জায়গাটা। জলরাশিটা কিন্তু অনেকটা বড় জায়গা। বিকালবেলা এখানে কোনো একটা বসার জায়গা আছে, আর এখানে প্রচুর লোক কিন্তু বিকালে আসে।
এখানে একটা কত সুন্দর বসার জায়গা দেখুন, এখানে সব কত ভদ্র মহিলা, কত ম্যাডাম, এই কত সাহেবরা সব বসে আছে। এই দেখুন। কেমন লাগছে বলুন আপনারা এখানে এসে? এটা একটা প্রাণ কেন্দ্র, খুব ভালো লাগছে। সুন্দর একটা জলাশয় আছে, চারিদিকে শান্ত পরিবেশ, দারুণ দারুণ দারুণ। এই দেখুন, আপনাদের কেমন লাগছে? খুব ভালো, হেভি হেভি লাগছে? দারুণ হেভি। মানে সপ্তাহের শেষে যদি একদিন এখানে আসা যায়, এখান থেকে একটা অক্সিজেন নিয়ে গেলে সারা সপ্তাহ কাজের জন্য যথেষ্ট। থ্যাংক ইউ। এবার আপনাদের বলি এই জায়গাটা আপনারা কিভাবে আসবেন। এই জায়গায় আসতে হলে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে আপনাদের আসতে হবে মথুরপুর স্টেশনে। মথুরপুর আসতে আপনাদের সময় লাগবে 1.5 ঘন্টা ট্রেনে। ট্রেন ভাড়া পড়বে 15 টাকা। মথুরপুর স্টেশনে বাইরেতে বেরিয়ে অনেক অটো, টোটো বা টেকার পেয়ে যাবেন। আপনাদের রায়দিঘি আসতে, সেখানে আসতে সময় লাগবে 40 মিনিটের মতন। আর বাসে ভাড়া পড়বে 30 টাকা, টেকারে ভাড়া পড়বে 35 টাকা। আপনারা এই রায়দিঘিতে এসে একদম রায়দিঘির পাশে হচ্ছে এই পার্কটা। এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা, সেটাও আমি আপনাদের বলে দেবো। এই একদম এই পার্কে আপনারা সোজা চলে আসতে পারবেন। এই পার্কে ঢুকতে গেলে আপনারা এখান থেকে টিকিট কাটতে হবে। দাদা পার্কের টাইমটা কি আছে একটু বলবেন? সকাল 8টা থেকে একটু জোরে। সন্ধ্যে 6:30 পর্যন্ত। সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর এখানটা পার্কের এন্ট্রি ফি 5 টাকা 5 টাকা এন্ট্রি ফি, তাই তো? আচ্ছা, 5 টাকা এন্ট্রি। সব দিন খোলা পার্ক? সব দিন। সব দিন খোলা। এই আপনাদের পার্কের মুখ। আর এখানে ঢুকে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন, দাদারা বসে থাকে। এই টিকিট এটা হচ্ছে রায়দিঘি নদী। এখানে অনেক লঞ্চ দাঁড় করানো আছে, যেগুলো কাজ চলছে এখন। এখানে ডিঙি নৌকা আছে। আর এখানে ম্যানগ্রোভ অরণ্য, মানে ম্যানগ্রোভের পুরো জঙ্গল আছে দেখুন। আর ওই নদীতে এখন ভাটা চলছে। আপনারা এই পার্ক থেকে ঘুরে এসে এই জায়গাটা সুন্দর একটা ঘোরার জায়গা। এখানে দেখুন প্রচুর মানুষ আছে বিকাল টাইমে। এখন ঘড়িতে 6:45 মতন বাজে। এই দেখুন, এখানেও আপনাদের একটু নিয়ে যাই, দেখায়। এপারে অনেকগুলো দেখেছেন লঞ্চ আছে দেখুন। এই লঞ্চগুলো জোয়ারের সময় মাছ ধরতে যায়। আর এই দূর পর্যন্ত ম্যানগ্রোভ দেখুন। এখন ভাটা বলে, জোয়ারের সময় এই জল ওপর পর্যন্ত চলে আসবে। আর এখানে আমরা আইসক্রিম, ফুচকা, ঘুগনি মুড়ি বিভিন্ন দোকান পাবেন এই ব্রিজের উপরে। আমরা এই পার্ক থেকে 5 মিনিট হেঁটে আসলে এই নদীর ব্রিজ, রায়দিঘি ব্রিজ বললে যেসেও আপনাদের দেখিয়ে দেবে। আপনারা চাইলে ওই নিচেও যেতে পারেন, ওই জায়গাটায় এই রাস্তা আছে ওখান থেকে। তো বন্ধুরা, এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ছিল, আপনাদের একটা নতুন জায়গার সন্ধান দিলাম। যদি পারেন অবশ্যই আসবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আমি কিনবো তো